আমাদের আজকের আলোচনার যেটা বিষয় সূরা আসর। সূরা আসরের ভেতরে কয়েকটা বিষয় আছে, কসম, ঈমান, আমল এবং সবর। আসর শব্দের বাংলা অর্থ সময়, যুগ, বিকেল এবং আসরের নামাজ। আসর শব্দের অনেকগুলো অর্থ হয়। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন? ওয়াল আসর। আল্লাহ বলতেছেন সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যদি কোনো ব্যক্তির মধ্যে আল্লাহ এবং তার বিধানসমূহের প্রতি ঈমান, তদ অনুযায়ী নেক আমল এবং হক নিজে পালন করা, অন্যকে উপদেশ দেওয়া, নিজে সবর করা, ধৈর্য ধারণ করা, অন্যকে ধৈর্যের উপদেশ দেওয়া, এই চারটি গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে তবে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়। তাহলে আসুন, আল্লাহ তাআলা এই সূরার প্রথম আয়াতেই বললেন ওয়াল আসর, সময়ের কসম। তাহলে বুঝলাম আল্লাহ তাআলা এখানে কসম করেছে। আমরা মানুষ, আমরাও কসম করি কি করি না? কসম করি না? হ্যাঁ। তবে আল্লাহ তাআলার কসম আর মানুষের কসমের মধ্যে অনেক ব্যবধান আছে। আল্লাহ যেমন বলেছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াস সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ ওয়াল আদিয়াতি দাবহা। এইরকম ভাবে কোরআনের ভেতরে আল্লাহ তাআলা 87 জায়গায় তার সৃষ্টির নামে কসম করেছেন। কত জায়গায়? 87 জায়গায়। আর নিজের নামে কসম করেছেন, শপথ করেছেন 7 জায়গায়। তাহলে কত হলো? 94 জায়গায় আল্লাহ কসম করেছে। এখন লক্ষ্য করলাম 87 জায়গায় আল্লাহ তার সৃষ্টির নামে কসম করেছে। এইটা শুধু আল্লাহর জন্যই জায়েজ, মানুষের জন্য না জায়েজ, হারাম। মানুষ সমসাময়িক প্রয়োজনে যদি কখনো কসম করে শুধু আল্লাহর নামে কসম করতে পারবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত বলে আকাশের কসম, চন্দ্রের কসম, সূর্যের কসম, মায়ের কসম, বাবার কসম, মাথার কসম, চোখের কসম, এইরকম কোনো কসম যদি করে থাকে, এমনকি মসজিদের কসমও যদি করে থাকে, অর্থাৎ আল্লাহর নাম ব্যতীত কোনো কসম যদি করে থাকে, তার ঈমান ঠিক থাকে না। বোঝা গেল আমার কথা? তাহলে আল্লাহ তার সৃষ্টি মাখলুকাতের নামে কসম করছে, নিজের নামে কসম করছে। কিন্তু মানুষ কখনো কোনো মাখলুকাতের নামে কসম করা হারাম। মানুষ প্রয়োজনে কসম করবে কার নামে? শুধু আল্লাহর নামে। তো বেশি কসম করা ভালো নয়। এই কসম হলো 3 প্রকার। কসম মোট কয় প্রকার? 3 প্রকার। ইয়ামিনুল লকব, ইয়ামিনুল মুনাকাদাহ, ইয়ামিনুল গুমুস। ইয়ামিনুল লকব কাকে বলা হয়? এটা হলো ভাষাগত কসম। যেমনটা কি চট্টগ্রাম এলাকায় এক প্রকার ভাষা চলে, নোয়াখালীতে এক প্রকার ভাষা চলে, ঢাকাতে এক প্রকার ভাষা চলে, আমাদের জয়পুরহাট বগুড়াতে এক প্রকার ভাষা চলে। চলে কি চলে না? শুধু তাই নয়, আমি ঈদের নামাজ পড়াই সারিয়াকান্দিতে, ওই এলাকায় গেলে অনেক কথাই আমি বুঝি না, শুধু হ হ করে যাই। বুঝতে পারছেন? তাহলে সব কথা বোঝা যায় না। এমনকি আরবের কিছু মানুষ আছে যারা কথার কথায় ওয়াল্লাহি শব্দটা ব্যবহার করেন। যেমন একজন ব্যক্তি একটা জায়গাতে আছে, তাকে দাওয়াত করছে, তো এইরকম বলে ওয়াল্লাহি, মানে আল্লাহর কসম, তুমি আমার সাথে চলো, তুমি আমার সাথে খাও। এইরকম তার ভাষাগত একটা কসম করে থাকে। ইয়ামিনুল লকব হলো ভাষাগত কসম। এই কসম যদি কোনো ব্যক্তি করে আর এই কসম না রাখে, তাহলে কোনো জরিমানাও নাই, কোনো পাপও নাই। এই কসম ভাঙে গেলে কোনো জরিমানাও নাই, কোনো পাপও নাই। 2 নম্বরে ইয়ামিনুল মুনাকাদা। ইয়ামিনুল মুনাকাদা হলো সেই কসম যেটা ভবিষ্যৎ সময়ের জন্য করা হয়। যেরকমটা কি
আগামীতে কোনো কাজ হবে, আগামী সময়ের জন্য কসম করা, এটা হলো ভবিষ্যৎ সময়ের জন্য কসম। যদি কোনো ব্যক্তি ভবিষ্যৎ সময়ের জন্য কসম করে আর এই কসম কোনো কারণে যদি ভেঙে যায়, তাহলে এই কসম ভাঙ্গার কারণে তাকে কাফফারা দিতে হবে। কথা কি বোঝা যায়? যেই রকমটা কি কথার কথা বোঝানোর ক্ষেত্রে বলছি, আজকে যদি কোনো ব্যক্তি তার মায়ের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যায় আর বলে আল্লাহর কসম মা তোমার সাথে আমি আর কোনোদিন কথা বলবো না, কিবা যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে কথোপকথন এক পর্যায়ে কসম করে আল্লাহর কসম আজকের পর তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না। এখন বলেন, স্বামী আর স্ত্রীর মধ্যে যদি কথা না থাকে সংসার টিকবে? স্বামীর প্রয়োজন স্ত্রীকে বলবে, স্ত্রীর প্রয়োজন স্বামীকে বলবে, নাকি বলেন? কিন্তু যদি বলে আল্লাহর কসম তোমার সাথে আর কথা বলবো না, তাহলে তো স্বামী স্ত্রী সম্পর্ক আর টিকবে না। তাহলে কি করা লাগবে? এই কসম যদি কোনো ব্যক্তি ভুল করেও করে থাকে, এই কসম ভাঙ্গাও ওয়াজিব, কসমের কাফফারা দেওয়াও ওয়াজিব। যদি কোনো ব্যক্তি কোনো একটা কাজের জন্য কাউকে শপথ করেছে, কসম করেছে অমুক জায়গায় অমুক কাজটা করে দেব, কিন্তু যদি সেটা না পারে, তাহলে তাকে কাফফারা আদায় করতে হবে। কাফফারা কি? অবশ্যই 10 জন মানুষকে 2 বেলা খাবার খাওয়াতে হবে, ভালো মানের খাবার। 2 বেলা খাবার খাওয়াতে, 2 বেলা বলতে কি, যেমন সকাল দুপুর অথবা দুপুর রাত, এইরকম। যদি কোনো ব্যক্তির সে সমর্থ না থাকে, তাহলে 3 জন ব্যক্তিকে নতুন কাপড় কিনে দিতে হবে। সেই সমর্থ যদি না থাকে, তাহলে তাকে কয়েকদিন রোজা রাখতে হবে, কমপক্ষে 3 দিন রোজা রাখতে হবে। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম ভবিষ্যৎ সময়ের জন্য যদি কেউ কসম করে আর এই কসম না রাখতে পারে, তাহলে কি করা লাগবে? কাফফারা আদায় করা লাগবে। আর যদি কোনো ব্যক্তি কাফফারা আদায় না করে, তাহলে ওইটার কারণে সে মুসলমানিত্ব থেকে বাহির হয়ে যাবে, তার ঈমান শেষ হয়ে যাবে। 3 নম্বর ইয়ামিনুল গুমুস, মনে আছে না? ইয়ামিনুল লগ্ব, ইয়ামিনুল মুনাকাদা, ইয়ামিনুল গুমুস। এইটা হলো মিথ্যা কসম। যেমনটা কি আমি বোঝানোর ক্ষেত্রে বলছি, যারা আমরা ব্যবসায়ী মানুষ আছি, হয়তো বা পরিচিত কোনো ব্যক্তি জিনিস নিতে আসছে, আমি বললাম ভাই আল্লাহর কসম এই জিনিসটা এত টাকা কিনা আছে, জিনিসটার দাম যদি 500 টাকা হয়, আমি বললাম ভাই 500 টাকা কিনা আছে, তুমি 500 টাকায় দিয়ে যাও। কিন্তু যদি ওইটা 1 টাকাও কম থাকে, তাহলে এটা মিথ্যা কসম হয়ে গেল। কথা কি বোঝা গেল? এইরকম কোনো মানুষ যদি বাজারে, কৃষকরা ধান আলু নিয়ে যায়, বাজারে দেখা যাচ্ছে 1800 টাকা মন, 1400 টাকা মন, কোয়ালিটি অনুরূপে, তাহলে যদি কোনো ব্যক্তি তার চাইতে 10 টাকা কম বলে বা দাম না করে, কিন্তু যদি বলে দাম করেছে, তাহলে অবশ্যই সেই ব্যক্তি কি করলো? এই কসম করার কারণে তার ঈমানকে হারে ফেলালো। যতক্ষণ না পর্যন্ত সে তওবা করে নতুন করে মুসলমান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার ঈমান আসবে না, সে মুসলমানও আর হতে পারবে না, থাকবে না। এজন্য মিথ্যা কসম করার ক্ষেত্রে অবশ্যই তওবা করে নতুন করে মুসলমান হতে হয়। এজন্য কসম করার ব্যাপারে আমরা কি থাকব? সতর্ক থাকবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, আল্লাহ তাআলা বললেন ওয়াল আসর, সময়ের কসম, সর্বকালের সর্বযুগের সময়ের কসম। পরে কি বলছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে। নিশ্চয় পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এখন আমরা তো বুঝতে পারছি আমাদের ক্ষতি কোথায়, ক্ষতি তো নয়। তাফসিরে নুরুল কোরআন প্রণেতা মাওলানা আমিনুল হক রহমাতুল্লাহি আলাই লিখছেন, দামেস্কের একজন ব্যক্তি যখন সূরা আসরের এই আয়াত পড়েছেন, এই আয়াত লিখবেন, তখন বুঝতেছেন না যে কিভাবে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। তখন তিনি দামেস্কের একটা বাজারে গেলেন, যাওয়ার পর দেখলেন আইসক্রিমওয়ালা, বরফওয়ালা, জানেন তো নাকি আইসক্রিমওয়ালা তার কাঠের বক্সের উপরে যখন বাড়ি দেয়, অনেক জোরে শব্দ হয়, আওয়াজ হয়। আর এই আওয়াজ হওয়ার কারণে মানুষগুলি যখন তার দিকে তাকায়, ওই ব্যক্তি তখন মানুষগুলিকে বলতে থাকে, তোমরা এমন এক ব্যক্তির প্রতি দয়া করো যে ব্যক্তির পুঁজিগুলি গলে গলে নষ্ট হয়ে যাচ্ছে, যে ব্যক্তির পুঁজিগুলি গলে গলে নষ্ট হয়ে যাচ্ছে, তার মানে সে ক্ষতিগ্রস্ত। তাহলে বুঝতে হবে, বরফওয়ালা সময় মতো যদি বরফ বিক্রি করতে না পারে, তাহলে কিন্তু তার বরফটা সারা জীবন ঠিক থাকবে না। কোনো একটা সময় যখন গলতে শুরু করে, তখন বরফ যেমন তেমনই থাকবে বক্সের মধ্যে, কিন্তু নিচ থেকে গলতে 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 পানি হয়ে এক পর্যায়ে সব বরফ চলে যাবে। খালি থাকবে কি? বাঁশের লাঠি, যেটা ধরে বরফ বা আইসক্রিম খাওয়া হয়, এইটা থাকবে।
তো তাফসিরে নুরুল কোরআনের ভেতরে লেখছে যে তখন বুঝে আসলো যে মানুষ কেন ক্ষতিগ্রস্ত। আমরা মানুষ যখন জন্ম নিয়েছি, আমাদের বিশাল একটা হায়াত আল্লাহ তাআলা দিয়েছে। একটা সেকেন্ড যাচ্ছে মানে জীবনের 1 সেকেন্ড হায়াত কমে যাচ্ছে। 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 মাস, 1 বছর যাচ্ছে মানে আমার জীবন থেকে 1টা বছর কমে যাচ্ছে। কথা কি স্পষ্ট? কিন্তু আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে। অবশেষে এমন একটা সময় চলে আসবে যে সময় আমরা দেখতে পাবো যে আমাদের জীবনের সব হায়াত শেষ। আইসক্রিমওয়ালার সব আইসক্রিম, বরফওয়ালার সব বরফ যেমন পানি হয়ে গেছে, আমার জীবনের হায়াত 1 সেকেন্ড, 1 মিনিট করে যেতে যেতে এমন একটা সময় রূহ নামক বস্তুটি যখন চলে যাবে, বরফের যে লাঠি থাকে এই লাঠির মতো আমার এই মানব দেহটা জমিনে পড়ে থাকবে। এই মানব দেহের আর কোনো ক্ষমতা, কার্যকারিতা থাকবে না। কথা কি স্পষ্ট? তাহলে বুঝাতে চাচ্ছিলাম যে মানুষ ক্ষতিগ্রস্ত তো সেই জায়গায়, পৃথিবীতে একটা মানুষের সবচাইতে দামি জিনিসের যেটা হচ্ছে সেটা হলো সময়। কারণ যার সময় যতটুকু বেঁচে থাকবে ততটুকু। কিন্তু যদি কোনো মানুষ এই সময়টাকে মূল্যায়ন করতে না পারে, কাজে লাগাতে না পারে, তাহলে ও ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না? এমন একটা সময় সব হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু কোন দিক থেকে যাচ্ছে কেউ বুঝতে পারবে না। কে বলেছে মানুষ এর বয়স বাড়ে, আমি বলি কমের, একটা এরকম উপন্যাস আছে না? ঠিক তদ্রূপ। তাহলে আল্লাহ এরপর বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলে তবে তারা ব্যতীত, ক্ষতিগ্রস্ত তারা নয়, তারা ব্যতীত যাদের মধ্যে 4টি গুণ থাকবে। 1 নাম্বার, আল্লাহর প্রতি এবং আল্লাহর বিধানসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান আনা। 2, ওয়া আমিলুস সলিহা, নেক আমল করা, সৎকর্ম করে যাওয়া। ওয়া তাওয়াসাউ বিল হক, অবশ্যই হকের ব্যাপারে নিজে অটল থাকা, অন্যদেরকে উপদেশ দেওয়া। ওয়া তাওয়াসাউ বিস সবর, যে নিজে ধৈর্য ধারণ করব, সবর করব, অন্যকে ধৈর্যের উপদেশ দেব। এই 4টি গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, ওই মানুষ ক্ষতিগ্রস্ত নয়। এখন ঈমান কি জিনিস? ঈমান বুঝাতে গিয়ে আমি আপনাদের সামনে কিছু কোরআন হাদিসের বিষয় তুলে ধরছি। যেই রকমটা কি বলা হয়, আমানতু বিল্লাহি, ঈমান আনলাম সেই আল্লাহর প্রতি, কামা হুয়া, তিনি যে অবস্থায় আছেন সব কিছুই মেনে নিলাম, ওই অবস্থার প্রতি ঈমান আনলাম। বি আসমাইহি, এবং তার সুন্দর সুন্দর নামসমূহ আছে। আল্লাহর নাম আছে না? বগদাদি কায়দায় আমরা 99টা পড়েছি। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস ইয়া সালামু ইয়া মুমিনু ইয়া মুহাইমিনু ইয়া আজিজু ইয়া জাব্বারু, এরকমভাবে পড়ছি না? তাহলে আল্লাহর সুন্দর সুন্দর 99টা নাম আমরা পেলাম। তবে তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যেও আরও অনেক নাম আছে, আমাদের সেটা জানার প্রয়োজন নাই। এরপরে ওয়া সিফাতিহি, আল্লাহ তাআলার শুধু নামেই শেষ নয়, প্রতিটা নামের আলাদা আলাদা একটা করে কার্যকারিতা আছে, আছে না? আল্লাহ তাআলা দয়াময়, আল্লাহ তাআলা রিজিকদাতা, আল্লাহ তাআলা ক্ষমাশীল। এক একটা নামের এক একটা অর্থ আছে। আমাদের দেশে কিছু দাদাবাবু আছে, পৃথিবীতে দাদাবাবুরা আছে না? তারাও কিন্তু প্রার্থনা করে তাদের দেবতাদের প্রতি। আমরা প্রার্থনা করি আমাদের আল্লাহর প্রতি, একটা জায়গায় মিল আছে। 2, যখন তারা তাদের দেবতার কাছে প্রার্থনা করে, তাদের দেবতার নাম আছে, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, মহাদেব, বিভিন্ন নাম আছে। আমাদের আল্লাহরও নাম আছে, 2টা ব্যাপারে মিল আছে। কিন্তু ওয়া সিফাতিহি, তাদের দেবতাগুলির যে নাম আছে এই নামের কোনো সিফত নাই। আর আমাদের আল্লাহর নামের সিফত অবশ্যই কার্যকারী, অবশ্যই সেটা আমরা বাস্তব জীবনে জানি, বুঝি, উপলব্ধি করতে পারি, পারি কি না? তাহলে আমাদের আল্লাহর নাম আছে, গুণ আছে, কিন্তু দাদাবাবুদের যে ভগবান মনে করে যারা মূর্তি পূজা করে, তাদের মূর্তির নাম আছে কিন্তু গুণ নাই। কারণ ওই মূর্তির শরীরে যদি কুকুরে প্রসাব করে দেয়, নিজেকেই তো নিজে রক্ষা করতে পারে না। কেউ যদি আঘাত করে, নিজেকেই তো নিজে বাঁচাতে পারে না। যাই হোক, এইটা বোঝানোর ক্ষেত্রে আপনাদের সামনে সূরা কাহাফ থেকে একটি ঘটনা আলোচনা করতে চাচ্ছি। এই পৃথিবীতে এমন একটা সময় ঈসা আলাইহিস সালামকে যখন উঠায় নেওয়া হয়,
আমাদের নবীর পৃথিবীতে আগমন হবার কয়েকশো বছর আগে একজন বাদশাহ, যার নাম দাকিয়ানুস। কি নাম? বাদশার নাম হলো দাকিয়ানুস। এই দাকিয়ানুস বাদশাহ ছিলেন মূর্তি পূজক। তিনি সমসাময়িক অবস্থায় যখনই কোনো মানুষ আল্লাহর প্রতি ঈমান আনত, ওই মানুষকে নিয়ে এসে গলা কেটে হত্যা করত, তীর মেরে হত্যা করত, আগুনে পুড়িয়ে হত্যা করত এবং অনেক বড় বড় গাছ বাঁশ পুঁতে রাখত এবং এইটার সঙ্গে বাধাই করে উপরে চরকের মতো করে তুলে রাখত, কষ্ট দিত রোদের মধ্যে রেখে। শুধু কিসের কারণে? ঈমান গ্রহণ করার কারণে। যখন ঈমান গ্রহণ করার কারণে তাদেরকে এইরকমভাবে কষ্ট দেওয়া হচ্ছিল, সেই সময় মানুষকে আল্লাহর নাম বলতেই দেওয়া হতো না। এই অবস্থায় তিনি যে রাজকার্য পরিচালনা করতেন, তার কয়েকজন উপদেষ্টা মণ্ডলী আল্লাহর প্রতি গোপনে ঈমান আনলেন এবং তারা ঈমানের প্রতি অবিচল থাকলেন। যখন দেখে গেল যে এই বাদশাহ মানুষকে প্রচণ্ড নির্যাতন করছে, যারা ঈমান আনতেছে তাদেরকে আগুনে পুড়ে মারতেছে, হত্যা করতেছে, তখন তারা কি করলেন? অন্য অন্য রকমভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করলেন তাদেরকে, কিন্তু কোনো এক পর্যায়ে তারা আর সাপোর্ট দিয়ে পারছে না। তখন তারা একটা আনুষ্ঠানিকভাবে তাদের উপর সন্দেহ করে আনুষ্ঠানিকভাবে তাদেরকে, তারা যে মূর্তি পূজা করত এইটার প্রতি বিশ্বাস করতে বলল, স্বীকৃতি দিতে বলল। কিন্তু তার তিনজন উপদেষ্টা কি করলেন? স্বীকৃতি দিলেন না। একজন উপদেষ্টা দাঁড়িয়ে বললেন, আপনিও ইনসান আমরাও ইনসান, আপনিও মানুষ আমরা মানুষ, মানুষ কখনো মানুষের রব হতে পারে না, মানুষ কখনো মানুষের খোদা হতে পারে না, মানুষ কখনো মানুষের মাবুদ হতে পারে না। এই কথাগুলি বলার কারণে তার উপরে অনেক চড়াও হয়ে গেল। অবশেষে তাকে যখন হত্যার আদেশ দেওয়া হচ্ছে, সেই সময় তার সঙ্গের আর দুইজন উপদেষ্টাও বলল, আমরাও তার কথায় মত পোষণ করছি, মানুষ কখনো মানুষের মাবুদ বা খোদা হতে পারে না, মানুষের মালিক হতে পারে না, মানুষের ইবাদতের যোগ্য হতে পারে না। তখন সেই রাজা রাগ করে বললে, তোমাদের মধ্যে আর কি কেউ আসো? তখন দেখে গেল রাজকার্যালয়েরই অন্য পদে যারা সম্পৃক্ত ছিল তাদের মধ্যে থেকে তিনজন যুবক বাহির হয়ে আসলো এবং বলল, হ্যাঁ, আগের তিনজন যা কথা বলেছে সেইটাকে আমরা মত পোষণ করি, সহমত প্রদান করি। এই কথা বলার কারণে তাদেরকে মৃত্যুর রায় দেওয়া হলো, হত্যা করা হবে। কিন্তু বলা হলো, যেহেতু তোমরা রাষ্ট্রের অনেক নামি দামি মানুষ, সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, তোমাদেরকে 3 দিন টাইম দিলাম, এই 3 দিনের মধ্যে অবশ্যই তোমরা তওবা করে আমাদের পথে ঈমান আনবা। যখন তাদেরকে নিয়ে যাওয়া হলো, এই 3 দিনের মধ্যে এরা চিন্তা ভাবনা করে দেখলেন, না, এভাবে পারা যায় না। অবশেষে তারা 6 জন একটা রাস্তা দিয়ে বাহির হয়ে পালিয়ে চলে গেলেন রাতের অন্ধকারে। যাইতে যাইতে এক মরুভূমি পাহাড়ি এলাকায় চলে গেলেন। পাহাড়ি এলাকায় যখন গেলেন, তখন দেখলেন যে একজন রাখাল পশু চড়াচ্ছে। সেই ব্যক্তি তাদের ব্যাপারে যখন অভিহিত হলেন, সে বললেন, আমিও যাব। তাদের সাথে সে গেলেন। ওই রাখালের সঙ্গে ছিল একটা কুকুর, কুকুরটাও তার সঙ্গে চলে গেল। যাওয়ার পর তারা একটা গুহার ভেতরে নিজেদেরকে আত্মগোপন করলো। পরবর্তী সময়ে এই রাজা অনেক চেষ্টা করেছে তাদেরকে বাহির করার জন্য, শাস্তি দেওয়ার জন্য। তাদের উপর তো মৃত্যুদণ্ড আছেই, কিন্তু তাদের কাছে যেতে পারেনি। যখনই ওই গুহার ভেতরে যায়, অদৃশ্য থেকে তাদেরকে এমনভাবে কষ্ট দেওয়া হয়, ভয় দেখানো হয়, তারা আর যেতে পারে না। এইটা ছিল রোমান সাম্রাজ্যের এফেসাস শহর, তৎকালীন সময়ের নাম ছিল এটা। বর্তমান এই শহরের নাম হলো তুরস্কের আজমির প্রদেশের সেলসুক শহর। বর্তমান তুরস্কের মধ্যে এটা অবস্থিত। এই জায়গায় 7 জন মানুষ, যুবক আর একটা কুকুর গুহার মধ্যে রয়ে গেল ঘুমিয়ে। তারা যখন সামান্য কিছু খাবার নিয়েছিল, খাওয়ার পর ঘুমিয়ে গেল। একই ঘুমে আল্লাহ তাআলা তাদেরকে 309 বছর রাখলেন। কত বছর? 309 বছর পর্যন্ত তারা থাকলেন। থাকার পর যখন তারা জাগ্রত হলেন, প্রচণ্ড ক্ষুধা। কেউ বলতেছে আমরা 1 দিন ঘুমিয়েছি এই জন্য,
কেউ বলছে না আমরা সকালবেলায় আসছি, দিনের কিছু অংশ ঘুমিয়েছি, কিন্তু ঘুমাইছে কয় বছর? 309 বছর। তারা মনে করতেছে এখন তো আমাদের কাছে খাবার নাই, আর দাকিয়ানুসের লোকজন যদি আমাদেরকে দেখতে পারে তাহলে তো আমাদেরকে হত্যা করবে। সুতরাং একজনকে বলা হলো টাকা নিয়ে যায়, তুমি চাদর মুড়ি দিয়ে বাজারে গিয়ে রুটি নিয়ে আসো। তাদের মধ্যে একজন টাকা নিয়ে চাদর মুড়ি দিয়ে যখন যাচ্ছে, বাহির হওয়ার পর দেখে যে এলাকার পরিবর্তন হয়ে গেছে, গাছ ছিল না কিন্তু গাছ হয়েছে, এমনকি বাড়িঘর ছিল কিন্তু বাড়িঘরগুলি নাই, সব ধ্বংস হয়ে গেছে। শহরে যখন পৌঁছালেন তখন দেখলেন শহরের গেট পরিবর্তন হয়ে গেছে। আর এই সময় এই 309 বছরের ব্যবধানে ওই রাজা দাকিয়ানুসের নাতিপুতি পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। এখন যে ব্যক্তি সেই এলাকায় রাজত্ব করে, সে ইমানদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, যেখানে সেখানে আল্লাহর কথা হচ্ছে। এখন ওই 7 জনের যে ব্যক্তি রুটি কিনতে আসে চিন্তা করে কি ব্যাপার, আমরা কালকেই তো পালে গেলাম আর আজকে আল্লাহর কথা হয়, ব্যাপারটা কি? এই চিন্তা করতে করতে সে যখন একা এসেছিল রুটি কিনতে গেছে, রুটি নেওয়ার পর যখন হাতে টাকা দিয়েছে, রুটিওয়ালা দেখে শত শত বছর আগের টাকা। তাকে বললেন ভাই আপনি কি টাকা দিয়েছেন, এই টাকা চলবে না। বলে আরে ভাই কালকেই বাজার করছি, সেই টাকা চলবে না কেন? বলে শত শত বছর আগের টাকা। বলে না। তখন রুটিওয়ালা ভাবছে অবশ্যই এই ব্যক্তি মাটির নিচে গুপ্তধন পায় না, আমাদের আসরাঙ্গা দিঘিতে প্রায় বাহির হয়, এই নিয়ে পুলিশও মোটামুটি দৌড়াদৌড়ি করে অনেকের সাথে। যাই হোক, মনে করছে গুপ্তধন পেয়েছে, আর এজন্য তারা কি করছে, এই গুপ্তধন মনে করে তাকে রাজার কাছে জানাই দিছে। অনেক লম্বা ঘটনা, সূরা কাহাফের মধ্যে আপনারা পাবেন, দেখবেন এই কথাগুলো স্পষ্টভাবে এরকমই আছে। তখন রাজা যখন দেখলেন, রাজা এসে তাকে বলছে, তার কথা রাজা বিশ্বাস করে না আর রাজার কথা সে বিশ্বাস করে না। অবশেষে অনেক কথোপকথনের পর যখন জানতে পারলেন যে এরা ওই গুহার লোক, তখন তারা কোষাগারের কাগজপত্র ঘাটাঘাটি শুরু করলেন। দেখলেন হ্যাঁ, 309 বছর আগে একজন রাজা ছিল যার নাম ছিল দাকিয়ানুস। সে মূর্তি পূজক ছিল, ইমান গ্রহণ করলেই অগ্নিকুণ্ডে পুড়ে হত্যা করত, গলা কেটে হত্যা করত, তীর নিক্ষেপ করে হত্যা করত। আর সেই সময় 7 জন যুবক পলায়ন করে ওই গুহার মধ্যে গেছে, এইটা রাষ্ট্রীয় কোষাগারের একটা কাগজে লেখা আছে। তখন তারা সেই যুবকের সাথে চলে গেলেন সেই পাহাড়ি এলাকায়। যাওয়ার পর আর 6 জন যে যুবক আছে পাহাড়ের গুহার ভিতরে, তাদের সাথে তৎকালীন সময়ের রাজা এবং আরও কিছু লোকজন গিয়ে গল্প করলেন, কথানুপতন করলেন। এরপরে বাহির হলেন, হওয়ার পর দেখলেন যে এই 7 জন যুবকের যে চেহারা ছিল 309 বছর আগে, সেম ওই রকমই আছে, যার্রা পরিমাণ কম বেশি হয়নি। ওই সময়ের মানুষ আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর ইবাদত করে ঠিকই, কিন্তু তাদের মনের মধ্যে একটা সন্দেহ যে মানুষ মারা গেলে কি আবার জীবিত হতে হবে, এই সন্দেহ তাদের মধ্যে ছিল। কিন্তু এই 7 জন যুবক জীবিত হওয়ার মাধ্যমে আবার পুরাপুরি মানুষগুলো ইসলামের প্রতি আগ্রহ জাগলো, আখেরাতের প্রতি পূর্ণ বিশ্বাস হলো। মুসলমান ভাইরা বলতে চায়, তাহলে যে ইমানের কথা আজকে বলতে চাচ্ছিলাম, 1 নাম্বার পয়েন্ট ইমান। এই ইমানের দ্বারা কি বুঝতে পারলাম, এমনও সময় গেছে ইমান গ্রহণ করার কারণে মানুষকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, আমাদের নবীর সাহাবী আম্মার বিন ইয়াসিরকে ঈমান গ্রহণ করার কারণে 2 উটের সঙ্গে যখন 2টা পা বেঁধে দিয়েছে, 2 উট 2 দিকে গেছে, আম্মার বিন ইয়াসির চিরে দুখণ্ডিত হয়ে শাহাদত বরণ করছে। হযরতে খাব্বাবকে লোহার আঙ্গা গরম করে করে পিঠের উপরে ছাকা দেওয়া হয়েছে। হযরতে বেলালকে উত্তপ্ত গরম বালির উপরে চিৎ করে শুয়ে রাখা হয়েছে, পাথর চাপা দেওয়া হয়েছে ঈমান গ্রহণ করার কারণে। আমাদেরকে এরকম করছে কেউ? করেনি। আমরা তো ঈমানের এই জন্য গুরুত্ব বুঝি না, কারণ এমনি এমনি পেয়েছি, ফ্রি পেয়েছি। এজন্য আজকের 1 নাম্বার পয়েন্ট, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা কখনো ক্ষতিগ্রস্ত নয়। তবে পরের কাজ কি? ওয়া আমিলুস সলিহা, নেক কাজ করা, ভালো কাজ করা। ভালো কাজটা কি? এবং ঈমানের ব্যাপারে যদি আমি আরো কথা বলতে যাই, তাহলে সহজ করে বলি যে ঈমান আর কিসে কিসে আনতে হবে। তাহলে আমরা বলছিলাম আল্লাহর প্রতি ঈমান আনার কথা। যেমন বলা হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমান আনলাম আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি ফেরেশতার প্রতি, ওয়া কুতুবিহি আল্লাহর যত কিতাব এসেছে আসমানি কিতাবের প্রতি, ওয়া রাসূলিহি আল্লাহর যত নবী রাসূল এসেছে তাদের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির আখেরাতের নামের যে আবার একটা জীবন আছে এটার প্রতি, ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি
আমার ভালো মন্দ কল্যাণ অকল্যাণ যা হয় তাকদিরের প্রতি, এরপরে মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর পর আবার জীবিত হতে হবে, এইটার প্রতি আমি ঈমান আনলাম। কথা কি বোঝা গেল? তাহলে ঈমান অন্যরকম একটা সম্পদ, এই ঈমান যেন আমরা সংরক্ষণ করতে পারি। বর্তমান সময় পাতা খেলার মেলা হয় কি হয় না? খেলি পূজা বা পাতা খেলার মেলা যেখানে হয়, এইটা যারা করে অবশ্যই তারা মুসলমান থাকে না, কারণ এখানে কুফরি করা হয়। আর যারা টাকা পয়সা দিয়ে ওখানে সহযোগিতা করে, এমনকি ওখানে গিয়ে উপস্থিতি করে, এদের ঈমানও থাকে না। এই কাজগুলো আমরা বয়কট করব, এই কাজগুলোতে আর যাব না। তাহলে 2 নাম্বার হলো ও আমিলুস সালেহা, নেক আমল করা। যেমনটা কি আল্লাহ তাআলা বলতেছেন ইসলামের স্তম্ভ 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই বিধানগুলি আমল করা। নামাজ, রোজা, হজ, জাকাত, এটা আমলে সালেহ, নেক আমল, এগুলো করা। এরপরে মানুষকে ভালো কাজে সহায়তা করা, দান সাদাকা করা, এগুলো আমলে সালেহ, নেক কাজ, এগুলি করা। এবং মাসনুন কিছু আমল আছে যা ছোট আমল, কিন্তু করলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর সাহাবায়ে কেরামদেরকে বলছে, হে সাহাবারা, প্রতিদিন রাত্রেবেলা এশার নামাজের পর যখন ঘুমাতে যাবা, কোরআন থেকে 1000 আয়াত পড়ে তারপরে তোমরা ঘুমাতে যাবা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বেশিরভাগই গরিব মানুষ, সমস্ত দিন কাজ করি, আমাদের অনেক কষ্ট হয়ে যাবে নবী। অবশেষে আপনার আমার নবী বললেন, সাহাবী, তোমরা কুরআনুল কারীম থেকে একবার বিসমিল্লাহ বলার পর সূরাতু আত-তাকাসুর, আল হাকুমুত তাকাসুর, এই সূরাটা যদি তোমরা একবার পাঠ করতে পারো, কোরআন থেকে 1000 আয়াত তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হতো, আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় সেই পরিমাণ সওয়াব লিখে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমল কি খুব কঠিন? 1 মিনিট টাইম লাগবে সর্বোচ্চ। আল্লাহর নবী বলেছেন যে তোমরা যখন নামাজ পড়ো, সালাত আদায় করো, সালাম ফিরানোর পর তোমরা বলো আল্লাহু আকবার, এরপর 3 বার বলো আস্তাগফিরুল্লাহ, এরপরে বলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, এরপরে বলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আয়াতুল কুরসি পাঠ করো। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, ও যদি খালি আল্লাহর হুকুমের কম বেশি করে না থাকে, মানে হালাল খেয়ে থাকে, এগুলো করে থাকে, তো ও জান্নাতে যাতে খালি ওর মৃত্যুটা বাকি, ওর মৃত্যু হতে দেরি হবে, জান্নাতে যাতে দেরি হবে না। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর সালাম ফিরানোর পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করে, ওই ব্যক্তি তো সওয়াব পাবেই, মৃত্যুর পর হাসরের ময়দানে শহীদদের কাতারে সে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আমলগুলো কি খুব কঠিন? আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি 3 বার নেক নিয়তে, ভালো নিয়তে বিসমিল্লাহ শরীফ পাঠ করে আর 3 বার কুল হু আল্লাহ সূরা পড়ে, এই বিসমিল্লাহ পড়ার পরে, তো কোরআন থেকে A to Z, মানে পুরা কোরআন খতম করলে যেই পরিমাণ সওয়াব হতো, 3 বার কুল হু আল্লাহ সূরা পড়ার কারণে আল্লাহ তাআলা পুরা কোরআন পড়ার সওয়াব, মানে যতটুকু হতো সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। এরপরে আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পর সূরা হাশরের শেষের 3টা আয়াত পাঠ করে, ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করে। মাগরিবের নামাজের পর যদি পাঠ করে, ৭০,০০০ ফেরেশতা সারা রাত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। ছোট ছোট আমল, কিন্তু অনেক বড় বড় তার প্রতিদান। যদি তাসবির সমস্যা হয় তাহলে 10 বার করে পড়বেন, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এটাও এক হাদিসের মধ্যে এসেছে। এই আমলগুলি করা বাদ দিয়ে সালাম ফিরালে খালি দোয়া করা নিয়ে আমরা ব্যস্ত, তাই না? আল্লাহ তাআলা যেন আমাদের সব আমল কোরআন সুন্নাহ ভিত্তিক করার তৌফিক দান করেন। নেক আমল, আমি প্রায় ট্রাফিকেই বলি যে সমাজ সংস্কারের কাজ করবেন, রাস্তাঘাটের কাজ করবেন, পানি যাওয়ার জন্য আটকে থুবেন না, এগুলো কাজ করে দিবেন, মানুষের কিছু উপকার করবেন, ছোটোখাটো মানুষকে উপকার করার পর খোটা দিবেন না। কারণ আল্লাহর নবী বলেন, কেউ উপকার করার পর যদি খোটা দেয়, ও কোনোদিন জান্নাতে যাওয়া তো দূরের কথা, সুঘ্রাণও পাবে না। 3 নম্বর কথা হলো ওয়া তাওয়াসাউ বিল হক, নিজে হকের উপর অটল থেকে মানুষকে হকের ব্যাপারে উপদেশ দেওয়া। হক অনেক কঠিন একটা জিনিস। আজকে ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে, অনেক সুন্দর লাগে, কিন্তু কোনো একদিন যদি বক্তব্যটা বিরুদ্ধে যায়, তাহলে ইমামের চাইতে খারাপ মানুষ নাই। অমুক মুসল্লি আমার কাছে খুব ভালো, কিন্তু দেখা গেল একদিন আমার একটা দোষ সে তুলে ধরেছে, তখন দেখা গেল ওর চাইতে খারাপ মানুষ আমার চোখে আর নাই। হক বড়ই কঠিন। হক যদি আমার নিজের বিপক্ষেও যায়,
তাহলে তারপরেও মন খারাপ করা যাবে না, আমাকে হকের প্রতি অটুট থাকতে হবে। মিশরের একজন লেখক তাফসিরে ফি জিলালিল কুরআন লিখেছেন, সৈয়দ কুরতুব রহমতুল্লাহি আলাই। এই তাফসির লেখার পাশাপাশি আরেকটা বই লিখেছিলেন ঈমান সংক্রান্ত, আকীদা সংক্রান্ত। এই বইটি লেখার কারণে মিশরে অনেক এটা প্রচার হয়ে যায়, যার কারণে মিশরের সরকার তাকে জেলখানায় বন্দি করে। অবশেষে তাকে ফাঁসির রায় দিয়ে দেয়। যখন যেই রাতে তার ফাঁসি হবে, তিনি দেখতেছেন যে আরেকজন হুজুর মাথায় টুপি, সুন্দর জামা পরা ঘুরতেছে। মনে করলেন সেই হুজুরের অবস্থা হয়তো বা আমারই মতো। যখন সৈয়দ কুরতুব রহমতুল্লাহি আলাই তাকে ডাকলেন এবং বললেন, তুমি কি করো, তোমার কি সমস্যা? ওই ব্যক্তি বলতেছেন, আমি হলাম এই জেলখানা মসজিদের ইমাম। যখন কোনো ব্যক্তির ফাঁসির রায় হয় তখন আমি তাকে কালেমা পড়াই। সৈয়দ কুরতুব রহমতুল্লাহি আলাই বললেন, যেই সরকার আমি কালেমা পড়ার কারণে, কালেমার উপরে বই লেখার কারণে মৃত্যুদণ্ড দেয়, ফাঁসির রায় দেয়, ওই একই সরকার কালেমা পড়ানোর জন্য তোমাকে বেতন দিয়ে রাখছে। তোমার কালেমা আমার কালেমা এক হতে পারে না। শাব্দিক করতে হয়তো বা এক থাকবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু ঈমানি অর্থে এটা কখনোই এক নয়। এই জন্য হক বড় কঠিন জিনিস। হক যখন বলবেন তখন অবশ্যই বিপদ আসবে। এই মেম্বারে দাঁড়িয়ে যদি আমি শুধু ফাজাইল বলে যাই, বড় বড় ঘটনা বলে যাই, একটা মুসল্লিও কখনো আমার উপর মন খারাপ করবে না। কিন্তু যখন আদেশ এবং নিষেধ নিয়ে কথা বলবো, ভালো এবং মন্দ নিয়ে কথা বলবো, মুসল্লিদের মধ্যে তখন তিনটা গ্রুপ হবে। একটা গ্রুপ বলবে ভালোই করছে, অমুকের বিপক্ষে গেছে, আমার পক্ষে সমস্যা নাই। আরেকটা গ্রুপ বলবে এই কথাগুলো হুজুর কি না বললে অন্য কথা বলা পারতো না। আরেকটা গ্রুপ থাকবে যারা মনে করবে এই হুজুরকে আর রাখাই যাবে না, এই হুজুর এই কথা বলে কেন, সুন্দর সুন্দর হাদিস কবে, কোরআন শরীফ থেকে কথা কবে চলে যাবে, কিন্তু হুজুর কোরআনের বাহিরে কথা বলে না। হক বড় কঠিন জিনিস। আল্লাহর নবী বলেন আল হাক্কু মুররুন, হক হলো তিতা। এরপরে আমরা 4 নাম্বার, আমি সময় স্বল্পর কারণে দ্রুত টানে যাচ্ছি টপিকগুলি আর কি। 4 নাম্বার যেটা, ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করা এবং মানুষকে ধৈর্যের উপদেশ দেওয়া। ধৈর্য ধারণ করা, মানুষকে ধৈর্যের উপদেশ দেওয়া, এটা বড়ই কঠিন কাজ। মুসা আলাইহিস সালাম নামক একজন নবী ছিলেন, নাম শুনছেন? মুসা আলাইহিস সালাম এইরকম মানুষদেরকে আলোচনা শোনাচ্ছেন। হঠাৎ একজন শ্রোতা দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন যে হুজুর, এই পৃথিবীতে সবচাইতে জ্ঞানী মানুষকে? মুসা আলাইহিস সালাম বললেন, কেন? পৃথিবীর সবচাইতে জ্ঞানী মানুষ হলাম আমি, এই পৃথিবীর সবচাইতে জ্ঞানী মানুষ আমি। আল্লাহ তাআলা নবীদের প্রতি ওহী নাজিল করতেন, এই জন্য তারা জ্ঞানী। কিন্তু আল্লাহ তাআলা যেই ব্যাপারটা এখানে তুলে ধরার মতো উপস্থাপনা করেছেন, যেটা আমরা হাদিস থেকে বুঝতে পারি, যে আল্লাহ তাআলা এইরকমটা বেশি পছন্দ করতেন যদি বলতেন পৃথিবীতে সবচাইতে কে বেশি জ্ঞানী, এটা আল্লাহই ভালো জানে। কে জানে? আল্লাহই ভালো জানে। কিন্তু বলছেন যে আমি জ্ঞানী। আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, তোমার চাইতেও জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা সে ব্যক্তি কোথায়? আমি অবশ্যই তার সাথে দেখা করতে চাই। বললেন সেই ব্যক্তি হলেন হযরতে খিজির আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বললেন, আমি তার সাথে দেখা করতে চাই। তো আল্লাহ তাআলা বললেন যে সে তো এই এলাকায় থাকে না। বলে কিভাবে দেখা করব, সে কোথায় থাকে? আল্লাহ তাআলা বললেন যে সে 2 সমুদ্রের সংযোগ স্থানে থাকে। তো মুসা আলাইহিস সালাম যখন দেখা করবে, কিন্তু কিভাবে চিনবে যে কোথায় আছে? আল্লাহ তাআলা বললেন, মুসা, তুমি একটা মাছ নাও, ভাজি করো, এই মাছ যে জায়গায় গিয়ে জীবিত হবে ওই জায়গাতেই খিজির আলাইহিস সালাম থাকবে। মুসা আলাইহিস সালাম তার সহপাঠী সফর সঙ্গীকে নিয়ে রওনা করলেন। যাইতে যাইতে তারা ক্লান্ত হয়ে গেছে, এমন একটা জায়গায় তারা আরাম করতেছে, ওই জায়গায় ছিল আবু হায়াত পানি। তো ওই মাছের শরীরে ঘ্যাস খাওয়ার সাথে সাথে মাছটা ওই পথে চলে গেছে, কিন্তু তারা খেয়াল করেনি। অনেক দূরে যায়, যাইতে যাইতে ক্লান্ত হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বলেন সফর সঙ্গীকে যে বড় ক্ষুধা লাগছে, মাছটা বাহির করে একটু খেয়ে নেই। সঙ্গে সঙ্গে তার সফর সঙ্গী বলছে, হুজুর, মাছ তো চলে গেছে, মাছ তো নাই। তখন তারা আবার ব্যাক হয়ে আসছে, ঘুরে আসছে। আসার পর দেখে যে জায়গাতে তারা আরাম করছিল ওই জায়গা থেকে মাছটা গেছে, কিন্তু মাছ যে পথে গেছে ওই পথে একটা দাগ উঠে আছে, মিশ্রণ হয় নাই। তো মুসা আলাইহিস সালাম সেই পথে গেলেন। যাওয়ার পর দেখেন যে এমন একজন ব্যক্তি শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে।
আসসালামু আলাইকুম বললেন, সালাম জানালেন, সে ওয়ালাইকুম সালাম বললেন এবং পরিচয় তুলে ধরলেন মুসা আলাইহিস সালাম যে আমি মুসা। সে ব্যক্তি বললেন তুমি কোন মুসা? ওই যে বনি ইসরায়েলের নবী মুসা? বলে হ্যাঁ। এবার তিনি উঠে বসলেন, বলছে কি ব্যাপার? বলে আমি আপনার সাথে দেখা করতে আসছি, আমি আপনার সাথে কিছুদিন থাকতে চাই। খিজির আলাইহিস সালাম বলছেন মুসা তুমি আমার সাথে থাকতে পারবা না। মুসা আলাইহিস সালাম বলছেন আমাকে থাকতেই হবে। দুইজনের কথোপকথন শেষে সংক্ষেপে বলছি, খিজির আলাইহিস সালাম বললেন ঠিক আছে যাবা, আমার সাথে থাকবা, সমস্যা নাই, কিন্তু আমি যখন যাই করি না কেন তুমি কোনো প্রশ্ন করতে পারবা না। এই কথা বলার পর যখন তারা এই সমুদ্র পাড়ি দিবে বা নদী পাড়ি দিবে, তখন একটা নৌকায় উঠলেন, অনেক লোকজন আছে, সবার কাছ থেকে মাঝি টাকা নিল, কিন্তু দুইজন হুজুর মানুষ দেখে আর টাকা নিলেন না। বললেন হুজুর আমার জন্য দোয়া করে দিবেন। এখনও অনেক মানুষ আছে হুজুর দোয়া করে দিবেন, মহব্বত করে। তো এটা আজকে নতুন নয়, সেই সময় থেকেই। তো টাকা যখন নিলেন না, সবাই যখন নেমে যাবে তারাও নামবে, এমন সময় খিজির আলাইহিস সালাম তার হাতে একটা বস্তু নিয়ে নৌকার তলায় একটা জায়গায় টেরা করে দিলেন, ফুটা করে দিলেন। মুসা আলাইহিস সালাম বলেন কি করলেন আপনি? যে লোকটা আমাদেরকে মোহব্বত করলো, ভালোবেসে ভাড়ার টাকা নিল না, সবার কাছ থেকে নিল, আপনি তার নৌকাটা নষ্ট করে দিলেন। খিজির আলাইহিস সালাম বললেন আমি আগেই বলেছিলাম তুমি আমার সাথে থাকতে পারবা না। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে ভুল হয়ে গেছে, আর বলবো না। এবার তারা যাচ্ছেন, যাইতে যাইতে দেখেন যে অনেক সুন্দর সুন্দর বাচ্চাগুলি খেলাধুলা করছে, তার মধ্যে একটা বাচ্চা অতীব সুন্দর। খিজির আলাইহিস সালাম তাকে ধরে গলা চিপা দিয়ে তাকে সেখানে মারি ফেললেন, হত্যা করলেন। মুসা আলাইহিস সালাম বলেন এটা কি করলেন আপনি? একটা মানুষ হত্যা করলেন, হত্যা নিকৃষ্ট কাজ। আর নবীরা কখনো জুলুম দেখতে পারে না, এই জন্য তিনি প্রোটেস্ট করতেছেন। তো খিজির আলাইহিস সালাম বললেন আমি আগেই বলেছিলাম তুমি আমার সাথে থাকতে পারবা না, চলে যাও। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, বারবার তিনবার, একটাবার চান্স দেন, যদি আর একবার সবার করতে না পারি আমি নিজে থেকে চলে যাবো, আপনাকে আর কষ্ট দেব না। যাচ্ছিলেন, যাইতে যাইতে বড় ক্ষুধার্ত হয়ে গেছে, অনেক দূরে চলে গেছে। এবার খিজির আলাইহিস সালাম বলেন এই গ্রামে যাও, একটু খাবারের ব্যবস্থা করো। তখন তো আর এখনের মতো হোটেল ছিল না, স্টল ছিল না, যাই টাকা দেবো আর খাবো। তখন কি ছিল ওই যে খাঙ্কা না কি বলেন, মানুষ সেখানে কিছু কিছু মানুষকে খাওয়াতেন। তো এমন এক গ্রামে তারা গেছেন, পুরা গ্রাম একটা একটা করে বাড়ি মুসা আলাইহিস সালাম ঘুরছে, একজন ব্যক্তিও খাবার দেওয়ার জন্য রাজি হয়নি। এমনি তো ক্ষুধার্ত শরীর, পুরা গ্রাম ঘুরলে আরো কত কষ্ট হবে, আরো ক্ষুধা লাগছে। খাবার না পেয়ে যখন খিজির আলাইহিস সালামের কাছে আসছে, খিজির আলাইহিস সালাম বলতেছে আসো এই যে প্রাচীরটা নষ্ট হয়ে গেছে, এটা আমাদেরকে মেরামত করে দিতে হবে। তারা দুজন মিলে প্রাচীরটা মেরামত করে দিচ্ছেন। দেওয়ার পর মুসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে এই গ্রামের একটা মানুষ আমাদেরকে খাইতে দিল না, কিন্তু আমরা তো কাজ করেছি, কাজের বিনিময়ে কিছু পারিশ্রমিক মূল্য তো আমরা পেতে পারি। খিজির আলাইহিস সালাম বললেন যে তোমাকে আগেই বলেছিলাম তুমি আমার সাথে থাকতে পারবা না। মুসা আলাইহিস সালাম কিন্তু এবার তেমন কিছু কষ্টদায়ক বলেনি, কিন্তু মুসা আলাইহিস সালামকে যখন বললেন আমার সাথে থাকতে পারবা না তোমাকে বলছিলাম, মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে আমিও আর আপনাকে কষ্ট দিতে চাই না, আমিও চলে যাই। খিজির আলাইহিস সালাম বলছে শোনো এই তিনটা কাজের কারণ তুমি জেনে যাও। নৌকাটা টেরা করেছিলাম এক নম্বরে এই জন্য যে আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছেন যে ওই এলাকার যিনি রাজা খুব জালেম, তিনি একটু পরে আসতেছেন নদীপথে, সমুদ্র পথে যত ভালো ভালো নৌকা পাচ্ছে সব নিয়ে যাচ্ছে, কিন্তু টেরা ফুটা ভাঙ্গা নৌকা হলে ইচ্ছা না। তো যে ব্যক্তি আমাদেরকে মোহব্বত করে ভাড়া নিল না তার একটা উপকার করা যায় কি যায় না, এই জন্য টেরা করে দিচ্ছি, নৌকার ভিতরে পানি উঠবে, ওই জালেম রাজা এসে দেখবে যে নৌকা টেরা নিবে না, চলে যাবে, আর তাতে করে তারা কয়েকজন মিলে ভাগে নৌকাটা কিনছে, এখান থেকে ইনকাম করে তারা খেতে পারবে। দুই নম্বর কারণ যেটা ছিল সন্তানকে হত্যা করা, এই সন্তানটা বড় হওয়ার পর অনেক বড় জালেম হবে, কাফের হবে, এমনকি এই সন্তানের জন্য তার মা বাবার ঈমান পর্যন্ত ঠিক থাকবে না, এলাকাবাসী আতঙ্কিত হয়ে যাবে। এই এলাকায় অনেক মানুষ আছে না, না এরকম যার নাম শুনলে আতঙ্ক। আমাদের গোপীনাথপুর এলাকায় MLA নাম শুনলেই আতঙ্ক, রাতের ডন, অন্ধকার জগতের রাজা ওনারা। যাই হোক, তো খিজির আলাইহিস সালাম বলছে তার গলা চিপা দিয়ে মারছি যাতে করে ভবিষ্যৎ মানে বিপদ না হয়। আর তিন নাম্বার তুমি যে প্রাচীর নির্মাণ করেছো এইটার কারণ কি জানো? এই গ্রামের একটা মানুষও যদিও আমাদের খাইতে দেয়নি, কিন্তু এই বাড়ির মানুষগুলি ছিল অত্যন্ত ভালো, তারা দুইটা সন্তান রেখে মারা গেছে, এই সন্তান দুটোর মা বাবা অতীব ভালো ছিল, কিন্তু গ্রামের মানুষ খারাপ, এজন্য টাকা পয়সাগুলি খাল খনন করে ওই জায়গায় রেখে উপরে প্রাচীর দিয়ে রাখছে, যাতে করে এই সন্তানরা বড় হলে এই প্রাচীর যখন ভাঙবে তখন টাকা পয়সাগুলি পায়। কারণ গ্রামের মানুষ খারাপ, টাকাগুলি তো দেবে না ওই সন্তানদেরকে, এই জন্য আমরা এই প্রাচীরটা মেরামত করে দিয়েছি। যখন সন্তানরা বড় হবে এই প্রাচীর যখন ভাঙতে যাবে তখন তাদের নিজেদের সম্পদ তারা নিজেরা পাবে। সবরের কথা বলছিলাম,
মুসা আলাইহিস সালাম যদি সবর করতেন, আমাদের নবী বলতেছেন, তাহলে আরও কিছু ঘটনা আমরা জানতে পারতাম। শেষ করে দিব এখানে একটা কথা বলে, যে আমরা যে কথা বলছিলাম মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, মনে করে ধরেন আপনি লঞ্চ পথে ভ্রমণ করতেছেন, ভ্রমণ করা হয় না? এই লঞ্চ পথে ভ্রমণ করতে কিন্তু ঘুম পাড়া হয়, ঘুমানো লাগে। আমি নোয়াখালীতে যখন সফর করলাম ঢাকা থেকে, বিকেল 5টায় রওনা করেছি, পরের দিন 12টায় পৌঁছাইছি। তো এখন যখন ঘুমাইছে, এরকম একটা লোক ঘুমায় স্বপ্নে দেখতেছে লঞ্চের ভেতরে যে সে বিশাল বড় লোক হয়ে গেছে, অনেক বড় অট্টালিকা তৈরি করছে সমুদ্র সৈকতের সামনে, সেখান থেকে দেখা যায় পাহাড়, দেখা যায় অনেক আনন্দ উপভোগ করছে। এমন সময় তার ঘুম যখন ভেঙে গেছে, সে দেখে যে লঞ্চটা ডুবে, সে পানির মধ্যে ডুবে যাচ্ছে। এখন এই অবস্থায় কি করবে? ওর মন কি বলবে যে আমি স্বপ্ন দেখবো, ওই অট্টালিকার স্বপ্ন দেখবো, এটা বলবে? না বাঁচার চেষ্টা করবে? বাঁচার চেষ্টা করবে। তখন সে সাঁতার কেটে উপরে উঠতে চাইবে, কিন্তু এলোমেলো সাঁতার কাটলে হবে না, একটা নিয়মতান্ত্রিকভাবে সাঁতার কেটে উপরে আসতে হবে। যখন উপরে উঠেছে, একটু ভালো করে শ্বাস নেবে, এমন সময় বুঝতে পারলো পায়ের মধ্যে একটা শিকল বাঁধা, আর শিকলের অপর পৃষ্ঠে কিছু আছে, সেইটা হলো তার ভাই। একদিকে সে, আরেকদিকে তার ভাই। সে ফিরে গেল, তার ভাইকে জাগ্রত করার চেষ্টা করলো। ভাই যখন জাগলো, তখন ভাইকে বলা হলো, চলো এখানে রোজ ডুবে যাচ্ছে, আমাদেরকে পানির উপরে উঠতে হবে। ভাই বলল, না, আমি এত সুন্দর স্বপ্ন দেখছিলাম, আমি বড় লোক হয়ে গেছি, পাহাড়ি এলাকায় বড় অট্টালিকা তৈরি করেছি, এই স্বপ্ন আমি দেখতে চাই। এখন আপনি কি বলবেন? যে না, এখানে যদি আমরা স্বপ্ন দেখতে থাকি তাহলে আমাদের জীবন থাকবে না, বাঁচতে হবে। ভাইকে নিয়ে উঠলেন, ওঠার পর দেখলেন ভাইয়ের পা আরেকটা শিকলে বাঁধা, আর কারোর সঙ্গে, সেটা হতে পারে আপনার বাবা, হতে পারে আপনার মা, হতে পারে স্ত্রী সন্তান, এইরকম কারোর সাথে বাঁধা। যেহেতু সময় স্বল্প, আমি শর্টকাটে বলছি। তাহলে আপনি তাদেরকে জাগানোর জন্য আবার গেলেন, যাওয়ার পর তারা কখনো জাগতে চাচ্ছিল না, উঠতে চাচ্ছিল না, স্বপ্ন দেখতে চাচ্ছিল। আপনি কি বলবেন? যে এখানে থাকা যাবে না, অবশ্যই আমাদেরকে উঠে যেতে হবে, নয়তো মারা যাব। আর যদি আপনি এইটা করতে না পারেন, রাগ করেন, সবর করতে যদি না পারেন, বারবার উঠতে হচ্ছে, নামতে হচ্ছে, যদি সবর করতে না পারেন, তাহলে কি শুধু তারা মরবে, না পায়ে শিকল বেঁধে থাকার কারণে আপনিও মরবেন? আপনিও মরবেন না, আপনি আমি সবাই মরবো, কারণ তারা তো একা মরছে না, আমার পায়ে তো শিকল বাঁধা তাদের সাথে। এই জন্য বলতে চাচ্ছি, আজকের যে বিষয়, আপনি আমল করছেন, সাঁতার কেটে উপরে ওঠার চেষ্টা করছেন, কিন্তু শুধু একা আমল করলে হবে না, আপনার ভাই, পরিবারবর্গ, মানুষ, প্রতিবেশীকে এই দাওয়াত পৌঁছাতে হবে। প্রতিবেশী বুঝতেই চাচ্ছে না, কিন্তু এই ব্যাপারে আপনাকে চুপ থাকা যাবে না, হকের প্রতি চলতেই হবে। এবং 4 নম্বর পয়েন্ট, সবর করতে হবে। সবর না করে যদি আপনি আমল করে জান্নাতে যেতে চান, পারবেন না। এই জন্য বলতেছিলাম, যদি সবর করতে না পারেন, আপনিও মরবেন, যারা ওই শিকলবন্দি সবাই মারা যাবে। এই জন্য বলতে চাচ্ছি, আজকের আলোচনার টপিক, অবশ্যই পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত, 4টি গুণ যার মধ্যে থাকবে তার ব্যতীত, যারা আল্লাহর প্রতি, তার বিধানসমূহের প্রতি ঈমান আনে, নেক আমল করে এবং হকের প্রতি অটুট থাকে এবং বিপদে ধৈর্য ধারণ করে মানুষকে ধৈর্যের উপদেশ দেয়। আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে আলোচনাটি বাস্তব জীবনে আমল করার জন্য তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।